বলে আপনি গঙ্গা জল দিতেন? হ্যাঁ, আমরা গঙ্গা জল দিতাম, গঙ্গা জল এনে পিউরিফাই করে দিতাম। তারপরে অনেক জায়গায় ফোন করলো, খবর নিল, তারপর এটাও বললো আজকে 18 তারিখ, মাইনা হয়নি। এর আগে আমি এফআইআর করেছি একটা অ্যাটেম্প টু মার্ডার, তার ভিডিও আপনাদের সকলের কাছে আছে। অ্যাকচুয়ালি কামারহাটির ডেভেলপমেন্ট হোক, এটা অনেকেই, কিছু মানুষ চায় না, তাদেরকে যায় আসে। আর আমি সেই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু আমি এইটা নিশ্চয়ই বলতে চাইছি সরকারের কাছে যে আপনারা যুদ্ধকালীন পরিস্থিতিতে দেখুন, বদমাশি 3 রকমের, 4 রকমের। প্রথম বদমাইশি হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মতো নিপুণ হাতের খেলা, অফুরন্ত সৌন্দর্য ভাবে কাগজ টাগজ সব দিয়ে এই নিট, এই প্রশ্নপত্র, এইসব বহুদিন ধরেই আছে, কিন্তু ধরা পড়ে না, কারণ ওরা এত সুন্দর ভাবে কাজ করতে। চুরি বিদ্যে মহাবিদ্যে যদি না পড়ো ওটা, এটাই সিপিএম হচ্ছে এক নম্বর। সেটা আপনার দেখা। আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ, টিল নাও এখনো অব্দি আমি অফিসিয়াল, আমি একদম ভারতবর্ষের পার্লামেন্টের সংবিধান মেনে, আম্বেদকরের সংবিধান মেনে অফিসিয়াল লিডার অফ দি অপোজিশন, অফিসিয়াল পার্টি তৃণমূল, তার আমি মেম্বার। অতএব আমি কোনো সুযোগ নেওয়ার জন্য এদিক ওদিক করিনি। আর অনেকে যেটা বলেন যে আমাকে ভয় দেখিয়ে করা হয়েছে, আমি অনেকদিন আগে সিদ্ধান্ত নিয়েছি, কারণ কাজ করা যাচ্ছিল না, অনেক অসুবিধা হচ্ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমি মানুষের সঙ্গে কাজের ব্যাপারে আমার কোনো অনীহা থাকবে। আর তো বিকেল, আজকেই তো বিকেলের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে। ওই রাস্তার মধ্যে হাঁটছি, মাথায় ছাতা নিয়ে ছবি তুলে চলে আসছে। কিন্তু ওয়াটার পিউরিফাইং সেন্টার আমার হাতে নয়, পৌরসভার হাতে। পৌরসভার মাইনে পৌরসভার, অ্যাডমিনিস্ট্রেটর থাকবে না চেয়ারম্যান থাকবে পৌরসভার। আমি প্রায় 1 ঘন্টা অর্জুন সিং এর সঙ্গে ডিটেলস বলেছি, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি অর্জুনকে যে ও যতগুলো সম্ভব সমস্ত জায়গায় ফোন করেছে, এবং হি হ্যাজ এগ্রিড যে 18 তারিখ যার কাছে টাকা রয়েছে ভর্তি, তারা মাইনে দিতে পারছে না। তাহলে কে বদমাইশ? তাহলে বিধান এমএলএ বদমাইশ, এমএলএ করছে। আরে এমএলএ কি করবে? এমএলএ বৃষ্টি করাচ্ছে, জলের পাইপ জলের তলায় চলে গেছে, সারা যাচ্ছে না, ইলেকট্রিকের লাইন তলা দিয়ে গেছে, ডেব্রিজ জমে গেছে, গঙ্গার জল উঠছে রেন ওয়াটারের সঙ্গে মিশে, পাইপ ফেটে নোংরা গন্ধ বেরিয়ে। মসজিদে মাইকিং অনেক বিতর্ক হয়েছিল, 5000 মাইক, এটা নিয়ে যে মামলা, সেটা সম্পূর্ণ খারিজ করে দেওয়া। খারিজ করে কি বলছে? মাইক তো চলবে, সেরকম কিন্তু দেখা যায়। সঙ্গে সঙ্গে ব্যাখ্যা তো দেওয়া হবে, আইনজীবীরা দেবে। কিন্তু আমি বারবার বলছি আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করবো, আপনারা চাইলে আমি একটা ভ্যান বড় জোগাড় করতে পারি, ট্রাভেলার্স, আপনাদের নিয়ে আমি কলকাতা এবং শহরতলি ঘুরে দেখাবো। একটু বৃষ্টি পড়ছে, একটু অন্ধকার হয়েছে, হ্যাঁ, একটু মানে অস্বাভাবিক দিন, আপনাদের আমি দেখাবো
কলকাতা এবং শহরতলি ঘুরিয়ে দেখার পরে আপনারাই আপনাদের পেন তুলে নেবেন। বাট ইভেন এখনো আমি চিফ মিনিস্টারের উদ্যোগের প্রশংসা করছি। তিনি চেষ্টা করছেন, শ্রমিক ভট্টাচার্য চেষ্টা করছেন আপনাদের ভাষায় হিমশৈলের চূড়া। দুর্নীতিটা কতখানি চলে গেছে নিচে, যেখানে সেখানে। আর কিছু না, বিজেপি থেকে এসছে, বল আমি মন্ডলের সভাপতি, ভাইস প্রেসিডেন্ট, কিসের মন্ডল, কিসের কি মহামন্ডল। হাওয়েভার আমার আপনাদের সঙ্গে দেখা করা সরকারের নামে গাল দেওয়ার জন্য নয়, সরকারের কাছে আবেদন করার জন্য একজন নির্বাচিত জনগণের প্রতিনিধি হয়ে, যে হয় আপনারা করুন আর নয় আমাদের কাজ করার জন্য আমাদের সহযোগিতা কারণটা কি, তাহলে আপনারাই বুঝতে পারছেন। এখন যদি আপনি বলেন আমরা নিজেদের পিঠ বাঁচাবার জন্য পালিয়ে এসেছি, সৌগত রাজু আমি দেখলাম ভালো তৃণমূলের সঙ্গে আছে, তাহলে সৌগত রাজটা হচ্ছে কেন? তিনি একজন বয়স্ক মানুষ, তার উপরে একটা কথা আপনাদের খোলাখুলি বলি, এই মুহূর্তে বিজেপি পার্টি মুখে যাই বলুক, কোন নিয়ন্ত্রণ তাদের নেতৃত্বের হাতে নেই। ভেরি আনফর্চুনেট। বলছি হাইকোর্টে মাইক কথা নিয়ে যে মামলা ছিল সেটা গেছি, আর আমাকে ডাকা হয়েছিল 29 তারিখে। 29 তারিখে চিঠি নিশ্চয়ই 15 তারিখের আগে যায় না, এত ফাস্ট তো চিঠি যায় না। Agency wanted cooperation and we tried to cooperate to the best of our knowledge and belief. প্রয়োজনে কি মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন? চিঠিটা দেখা করে বলবো, যে মুখ্যমন্ত্রীকে আমি তো বলতে পারি না। মুখ্যমন্ত্রী ব্যাস সকাল বাঁকুড়ায় ছিলেন, আজকে মুখ্যমন্ত্রী রাজ্যের। সুযোগ পেলে যেখানে পাবো তাকে বলবো, চিঠি দেবো, মুখ্যমন্ত্রীকে বলবো। সুযোগ পেলেই হাতে থাকে তার হাতে ব্যক্তিগত দেখা করে চিঠি দেবো। যদি আমাদের বলেন আমার পুরুলিয়ায় প্রোগ্রাম আছে, পুরুলিয়ায় চলে যাবো, আমার পুরুলিয়ায় গিয়ে দেখো। মানুষের কাজ আগে, ইগো বড় নয়, কোনো ইগো নেই, সমস্ত ইগো ছেড়ে মানুষের পাশে থাকতে চাই, উইথ দ্য হেল্প অফ দি অ্যাডমিনিস্ট্রেশন। আপনি অবিলম্বে ব্যবস্থা করুন। এবং অত্যন্ত দুঃখের, তৃণমূলের কাউন্সিলরদের অ্যাপ্রোচ করছে বিজেপি আমাদের ভোট দাও। তৃণমূলের কোন কাউন্সিলর বেরিয়ে গিয়ে চেষ্টা করছে বিজেপিকে বলে যে আমার ভোট দাও। এখন 18-17 হয়ে আছে, 35 জন। আমি গিয়েছি এক্ষুনি, আমি যে ভদ্রলোক মারা গেলেন উনি দক্ষিণেশ্বরে থাকেন, ছলযুক্তের ক্যান্সার থেকে ওনার ওখান থেকে সেরিব্রাল হয়েছে। আর আমার ফোন সবার কাছে আছে, প্রতি মিনিটেই আমি অ্যাটেন্ড করছি। কিন্তু যদি এমএলএ ফ্রিলি মুভ করতে না পারে, ফ্রিলি মুভ করা, যেমন আমি বিধানসভায় মুভ করি, সেখানে যদি এই মুভমেন্টটাকে কিছু লোক ষড়যন্ত্র করে চেষ্টা করছে যাতে এমএলএ মুভ করতে না পারে, কার লাভ? জনগণের ক্ষতি। হয়তো কোনো কারোর ব্যক্তিগত ফায়দা হতে পারে, কিন্তু ক্ষতিটা তো জনগণ। কোথায়, কোন জায়গায়, কোথায় যে ওইখানে সংখ্যালঘুরা থাকেন এবং ওখানকার বিজেপি যারা বলেছেন যে যারা পঞ্চায়েত তাদেরকে পরিষেবা দেওয়া হবে।
সরকার সরাসরি করছে না, বলছে এটা তার কারণ হতে পারে, কিন্তু আড়াই বছর ধরে ফল পাচ্ছে না। অ্যাকচুয়ালি আপনাকে আমি বলি, আমি না কুণালের দল করি না। কুণাল আমার নেতা নয়, কুণাল আমার ছোট ভাই বন্ধু। বলে কুণালের নিশ্চিত বাণীর উপরে আমি কোনো বক্তব্য রাখবো না। কিন্তু আমি এটুকুন বলবো, আপনি যে উপমাটা দিচ্ছেন যে এতদিন ধরে জল পাচ্ছে না, অবরুদ্ধ হয়ে আছে, এই একই অবস্থা কামারহাটি। কিন্তু সেই কামারহাটিতে এমএলএ যাবে, মুভ করবে, দৌড়াদৌড়ি করবে, সেখানে প্রশাসন তার পাশে এসে তাকে সেই মতো মুভমেন্ট করার সুযোগ করে দেবে। কারণ জল নেই, খাবার নোংরা পাঁকের জল, এবং ইচ্ছে করে এমন করা হচ্ছে যাতে কাজ কেউ করতে না পারে। কেন? যাতে বিজেপি সরকারের বদনাম হয়। কিন্তু বিজেপি সরকার এটাই বুঝতে পারছে না, বিজেপি সরকারের বদনাম করার জন্য বিজেপির গেঞ্জি পরে নিয়ে কিছু লোক বিজেপিকেই বদনাম করছে, মেলা করছে 100%। আর কি একটু নাকি 4 আনা না, আমার ধারণা 10 আনা ফসলও ঢুকে গেছে। বিজেপির 16 আনা কি ছিল আমি জানি না, আসলে 1 আনা 2 আনা বোধহয় দিন থাকতে পারে পশ্চিমবঙ্গে। তবে ওই 1 আনা 2 আনার মধ্যে এখন 12 আনা ঢুকে গেছে, যা পুরো জল, জালি এবং জল। আজকে 16 বছরের গাড়ি লাস্ট 100 দিনের কাজ সবই তো পৌরসভা। সেই পৌরসভায় হয় আপনারা অ্যাডমিনিস্ট্রেটর দিন, নয় বোর্ড বসান, মাইনে দেবে কে সই করবে? এক্সিকিউটিভ অফিসারকে বলছি, ডিএলপি কে বলছি, বলছে আমাদের কোনো ক্ষমতা নেই। আর এখন অর্জুন যাকে ফোন করলেন ডিপার্টমেন্টাল সেক্রেটারি আমার সামনে, সে বললেন আমার কাছে ফাইলই আছে। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, কাজ করতে চাই। আমরা আশা করব সরকার বাস্তব পরিস্থিতিটা বুঝে নির্মম এবং অত্যন্ত কুটিল রাজনীতির আবর্ত থেকে বেরিয়ে মানুষের যাতে ভালো হয় সেই চেষ্টা করবে। পশ্চিমবঙ্গের অবস্থা সার্বিকভাবে ভালো নয়, কিন্তু তার মধ্যেও আমি বারবারই বলছি মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, লক্ষ্য করছেন, ওদের দলের সভাপতি চেষ্টা করছেন, কিন্তু নিয়ন্ত্রণ যদি না আনতে পারেন তাহলে চেষ্টা করে লাভ। আমি মনে করি না, আমার দলের মুখ্যমন্ত্রী দলের দুর্নীতি নিয়ন্ত্রণে সিপিএম যেমন কমিশন বসিয়েছিল, দুর্নীতিরোধ কমিশন, এরকম কোন মুভমেন্ট তৃণমূলের আমলে দেখিনি। এবং বিখ্যাত বিখ্যাত চোর বলে যারা পরিচিত ছিল তাদেরকেও আমি কখনোই দাম্ভিক বাদিক ছাড়া দেখিনি। ফলে আমি মানতে পারবো না, আমি মদন মিত্র, যে আমি নাম বলতে চাই না, বা আমার নাম বলে কি দরকার, সেটাও আমি জানি না। উনি জেনে শুনে করতেন, ইচ্ছে করে করতেন, ভালো লাগতো বলে করতেন, বা ভুল বুঝে করতেন, না বুঝে করতেন। কিন্তু মুখ্যমন্ত্রীর আমলে 15 বছরে তৃণমূলের ব্যাপক দুর্নীতি হচ্ছে, যার সামান্য একটু একটু চূড়া এইসব বেরোচ্ছে, চুরি হেন তেন, স্মল কেসেস। অর্থাৎ আমাকে যারা ভাবছেন, আমার কাছে একজন সাংবাদিক এক্ষুনি বলছিলেন যে এগুলো থেকে বাঁচবার জন্যই আমরা বিজেপির সরকারের সঙ্গে আছি, একদমই ভুল কথা। আমি যেটা পড়ে আছি এটা বিজেপির রং নয়, আমি বিজেপির স্লোগান বলি না। বন্দে মাতরমকে আমি বিজেপির আগে থেকেই শ্রদ্ধা করি। আমি বিজেপির নেতাদের ছবি লাগাই না, আর বিজেপির অফিসের চারধারে ঘুরে দালালি করি না। I am a member of All India Trinamool Congress till today. আমি জিতেছি জোড়াফুল নিয়ে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ইউজ করে। অনেকে আমায় বলেছেন মমতার পোস্টার ইউজ করে জিতলেন ইলেকশন, অথচ তারপর তাকে ছেড়ে দিলেন। আচ্ছা ধরুন আমি সবই করলাম, বুঝলাম, কিন্তু একটা জায়গায় গিয়ে যখন বুঝতে পারছি যে জিনিসটা ঠিক হচ্ছে না, সবসময় কি প্রতিবাদ করবো, নাকি প্রতিবাদ করার সবসময় সুযোগ থাকে? মন্দোদরি অপেক্ষা করেছিলেন বহু বছর একবার সীতার সঙ্গে দেখা করার জন্য, বুকে পাথর দিয়ে, যে রেখা রাবণ টপকাতে পারবে না তুমি টপকে চলে এলে। তো তেমনি সবকিছুর একটা টাইম অ্যান্ড অপরচুনিটি থাকে। আই স্ট্রংলি ফিল, সব থেকে বড় কথা, তৃণমূল আমলের যেগুলো দুর্নীতিবাজ, গুন্ডা, বদমাস, চোর, জোচ্চোর, তার ম্যাক্সিমামটা বিজেপিতে ঢুকে গেছে। এবং বিজেপি নেতৃত্ব তো খোঁজা দরকার নেই, লোকাল থানায় দেখুন, যাদের বিরুদ্ধে স্ট্যাম্প লাগানো ওয়ান্টেড, ক্রিমিনাল, 111, 110, 50টা 100টা খুনের অভিযোগ, হঠাৎ দেখছি তারা গেঞ্জি পাল্টে ঘর ঘর তিরঙ্গা লাগিয়ে দিচ্ছে। তো আমি বুঝতে পারছি, লোক বুঝতে পারছে, বিজেপি বুঝতে পারছে না, পুলিশ বুঝতে পারছে না। হোয়াট এভার ইট ইজ, আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা এই কথাটুকু মানুষের কাছে পৌঁছে দিন। পশ্চিমবঙ্গের এই জলের মধ্যে দিয়ে যদি বম্বের মতো আমাদের জল আসতো, তাহলে আমরা কবে ডুবে দ্বারকার মতো আমরা জলে চলে যেতাম। বম্বে বলে লড়ে দিচ্ছে, অবস্থা অত্যন্ত খারাপ। এবং যে কোনো দিন হাতে বাটি, ছেঁড়া জামা কাপড় পরে রাস্তায় মানুষ বেরিয়ে পড়তে পারে, খেতে পারছে না, জল পাচ্ছে না, ক্রিমিনাল অফেন্স। আমি এমএলএ হিসেবে মন্ত্রীর সঙ্গে দেখা করেছি এবং মন্ত্রীকে গিয়ে আমার যা যা যেখানে আমি ভেবেছিলাম আজকে পাবো কাউকে, সেই জন্য এসেছিলাম বিধানসভায়, পেলে বলতাম। বলছেন ওনার জন্য করে যেটানো হয়েছে এটা আপনার ব্যক্তিগত করে এখানে বরদাস্ত করা হবে না। একটু যদি কোলাবাসী নিয়ে সদস্যদের সভাপতি হুঁশিয়ারি দিচ্ছেন। দেখুন, 4 মে রেজাল্ট বেরোবার পর থেকেই বিজেপির যিনি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বার্তা বা তাদের পার্টির বক্তব্য লুকিয়ে চুরিয়ে রাতের অন্ধকারে নয়, প্রকাশ্যে দিনের আলোয় প্রেস কনফারেন্স দেখে পাবলিকলি তারা বলছেন যে আমরা কোনো অন্যায়, অসভ্যতা, তোলাবাজি, পার্টির নামে গুন্ডামি, বিশেষ করে পার্টি যেখানে কমিটিটা অফিসিয়াল নয় সেখানে পার্টির নাম দিয়ে একটা গুন্ডামি করা, তোলাবাজি, এগুলো আমরা বরদাস্ত করব না। এবং এটাও আমরা লক্ষ্য করেছি যে ইতিমধ্যেই বিজেপির নামে তোলাবাজি করার জন্য 2-1জন অ্যারেস্ট হয়েছে, আবার যেমন অন্য রাজনৈতিক দলেরও। আমি মনে করি কোন চোর, ডাকু, গুন্ডা তারা কেউই কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে না, তাদের মানসিকতাই থাকা উচিত। আমি একটা পার্টির নেতা, আমি বক্তৃতা করছি, মানুষের সামনে আমি সততার জ্ঞান দিচ্ছি আর রাত্রিবেলা চুরি করছি, কিন্তু এটা ঠিকই, এটা অত্যন্ত দুর্ভাগ্য। While appreciating the stand of Chomik and Shubhendu as a member of the opposition, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি বিধায়ক হয়তো বেশি দিন নই, মন্ত্রী হয়তো বেশি দিন নই, কিন্তু রাজনীতিতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে খুব কম লোকই আছে যারা আমার থেকে সিনিয়র। অত্যন্ত একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।
আমি এইমাত্র দেখা করতে গিয়েছিলাম অর্জুন সিং এর সাথে। উনি আমাদের ব্যারাকপুর থেকে, ব্যারাকপুর পার্লামেন্ট দমদম ওই জায়গা থেকে উনি মন্ত্রী হয়েছেন এবং লেবার মিনিস্টার। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, কামারহাটি পৌরসভা হচ্ছে পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট পৌরসভা। আগামী 20 বছর আমাদের মাইনে কোনো সমস্যা হবে না। ক্লাস 30 তারিখ 1 তারিখের মধ্যে চেক ঢুকতো, সেখানে আজকে 18 তারিখ হয়ে গেল। মাইনে তো দূরের কথা, কেউ কিছু বলতেই পারছে না। চেয়ারম্যান যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের, তিনি হারার পরের দিনই পদত্যাগ করেছেন। হঠাৎ সেখানে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সুশান্ত চ্যাটার্জি বলে, যিনি বিজেপির যিনি নেত্রী লকেট চ্যাটার্জি তার নিজের ভাই, তার চিফ ইলেকশন, তিনি চেয়ারম্যানের পোস্টে বসেছিলেন অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। এবং কিছু কাউন্সিলর তারা এই যুক্তি দিয়েছিল যে আমরা যদি সাপোর্ট দিয়ে ভোটটা না করি তাহলে কাজ হবে না। আমাদের 35-এর মধ্যে 17 জন রিজাইন করেছে, 18 জন রয়েছে। ফলে পৌরসভা ভাঙতে পারছেন না, ডিপার্টমেন্ট থেকে অ্যাডমিনিস্ট্রেটরও দিতে পারছে না। অ্যাজ এ রেজাল্ট আপনাদের জানাই, কামারহাটি যেখানে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা থাকেন, প্রায় কোমর অব্দি জল জমে গেছে। কারণ কোনো নিকাশি ব্যবস্থা, কোনো কাউন্সিলর কাজ করছে না, পৌরসভা কাজ করছে না। কাউন্সিলর কাজ করছে না বলাটা ভুল, কারণ কাউন্সিলরদের কাজ করার তো কোনো ক্যাপাসিটি নেই। পৌরসভা কে চালাবে তারই তো নেই। কেন মাইনে হচ্ছে না? মাইনেটা সই করবে, ডিসিশন নেবে। পৌরসভায় চেয়ারম্যানও নেই, অ্যাডমিনিস্ট্রেশনও নেই, মানে মুখ্যমন্ত্রীও নেই, রাজ্যপালও নেই, রাজ্য চলছে। ইলেকশন কমিশনার তো আর কখনো রাজ্য চালাতে পারে না। এইবারে প্রতিদিন আমি খবর পাচ্ছি আমাদের ওখানে গঙ্গা থেকে আমরা জল দিতাম, সারা বাংলার চেহারা কিন্তু আমি আপনাদের দিচ্ছি। এইবার গঙ্গার জলটা আমাদের মানুষের বাড়িতে যাবার আগে আমাদের একটা পিউরিফাইং সেন্টার ছিল, সেখানে পিউরিফাই হয়ে খাবার উপযুক্ত হয়ে জলটা যেত। আমি নিশ্চিত, আমি কনফিডেন্ট, অফিসিয়ালি বলছি যে ওই গঙ্গা জলে যে পাইপের মধ্যে দিয়ে পিউরিফাইং হতো সেখানে একটা বিরাট কোনো ফাটল হয়েছে। সেই ফাটলটাও আদৌ কোথায়, সারাবো কি করে কেউ বলতে পারছে না, কোনো লোক নেই, কোনো মিস্ত্রি নেই। এরপর জমছে ময়লা, একদম ময়লা ডেবরিজ বুক অব্দি, পা অব্দি, হাঁটু অব্দি চলে গেছে, গন্ধ বেরোচ্ছে, পচা। তার থেকে একদম আতুর ঘর, অসুখের আতুর ঘর। খুব দুঃখের ব্যাপার, কামারহাটি বিধানসভার বহু মানুষ তারা যখন কষ্টের, একমতের মধ্যে বলি, জনগণনা নিয়ে বলি, হ্যাঁ ঠিক আছে, সময় সরকার শিক্ষকদেরকে সমস্যা জানিয়েছেন, অথচ এইটাই আমরা যখন স্যারকে এমপ্লয় করার চেষ্টা হলো, তখন আমরা দেখলাম যুদ্ধকালীন তৎপরতায় 50 লাখ, 70 লাখ, 90 লাখ বার হয়ে, তখন কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বেরিয়ে গেল। কোর্ট যা বলেছেন নিশ্চয়ই আমি তাকে সম্মান করি, জনগণনা করতে সময় লাগবে, এগুলো লাগবে, কিন্তু তার সঙ্গে আপনি ডে টু ডে ওয়ার্কটা বন্ধ করছেন না। আপনি একটু ঘুরুন বস্তিগুলো, স্লাম এরিয়া, কি করবে? এমএলএ যেতে পারে, এমএলএ যাবে, একটা বারমুডা পরবে, একটা গেঞ্জি পরে, দুটো নিয়ে, ফটো নিয়ে এতে ছেড়ে দেবে, রিল করে ছেড়ে দেবে, ইনস্টায় ছেড়ে দেবে, নিলাম।
এর আগে যখন এরকম অবস্থা হয়েছিল তৃণমূল আমলে, আমি ব্যক্তিগতভাবে এই জলের মধ্যে নৌকো নিয়ে তার উপরে সিঁড়ি লাগিয়ে, কারণ মেয়েরা দোতলা থেকে নিচে নামতে পারছিল না, কারণ সমস্ত বাথরুম টাথরুম নিচে সব জলের তলে পড়ে। আমরা কাঁধে করে 20 লিটারের বোতল নিয়ে একে অপরকে ধরে মই নিয়ে দোতলা 3 তলা গুলো আদর্শনগর, নগর এসব জায়গায় এটাই জানতে পারবে এই বিষয়ে। কিন্তু এখন আজকে ওটা করতে গেলে ওই একটু আগে যেরকম বললেন যে ওই তলা থেকে কেউ মইটা টেনে দেবে। আগে জানতাম যে দ্রোণাচার্য পরশুরামরা তীরের ধনুর শিক্ষা দেয়, এখন স্পেশাল ডিমের উপরে একটা রিসার্চ ক্লাস দেওয়া হচ্ছে, কে কত ভালো ডিম মারতে পারে। তো অবশ্যই ভদ্রলোকের ছেলেরা নিশ্চয়ই ডিম মারছে না, লেখাপড়া জানা ছেলে ডিম মারবে না, পারলে একটা ছোট্ট শিশুর মুখে ডিমটা তুলে দেবে। যারা ডিম মারছে তাদের এর উপরে অথরাইজেশন আছে, স্পেশালাইজেশন আছে, ডক্টরেট করা আছে। However, situation is worse. বৃষ্টি যদি আর 3-4 দিন এরকম চলতে থাকে আর সারা বাংলার পৌরসভাগুলো কাজ এরকম বন্ধ হয়ে থাকে, মাইনে না হয়, তাহলে কিন্তু মানুষ খুব বিপদে পড়বে। I am appealing to the Chief Minister as well as the President of the ruling party to kindly intervene immediately. Okay?